পুরো ঘেমে গেছো দেখি। এত ঘাম কেন তোমার? কি বিয়ের সময় মেয়েদের আসলেই রূপ বেড়ে যায়, এটা আল্লাহর স্পেশাল একটা নিয়ম। তাই? অবশ্যই তাই। এই যে শাড়ি পরছো, কপালে টিপ দিছো, হাতে চুড়ি পরছো, ওগুলো তো আগেও পরছো, তখন তো এত সুন্দর লাগে না। কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুধু লেঞ্জুকি মারবা নাকি কোথাও যাবা? বাসায় পার্লারের কথা বলে আসছে, যে কোনো মুহূর্তে খোঁজ শুরু হবে। কই যাবো জানো? কই যাবা মানে? আমি বিয়ের কোণে বিয়ে বাড়ি থেকে পালায় আসছি আর তুমি বলতেছো কই যাবো? আই তুমি কি নেশা টেশা খাইছো আজকে আবার? দেখি। এই যে একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে, তুমি আজকেও নেশা করছো? নেশা করছো তুমি আজকে? তোমরা মেয়ে মানুষরা না আসলে তো অদ্ভুত প্রাণী। এক মুহূর্তে আদর করো, ঠিক তার পরের মুহূর্তে ঝাড়ো। তুমি ছাইপাশ খাবার, আমি তোমাকে আদর করব? আর গতকালকে রাতের অর্ধেক জমানো সিগারেট, তাই একটু গন্ধটা করা। তুমি তো জানো অর্ধেক বাঁচায় চলে আমার সাথে। কেন সমর্পণ করতেছো নিজেকে? পরিণতি জানো, ভেবে দেখছো একবার? শুধু তোমার সাথে থাকার লোভে, তোমার সাথে থাকার লোভে আমি স্বেচ্ছায় সজ্ঞানে, না সজ্ঞানে না, হিতাহিত জ্ঞান আছে কিনা আমি জানি না, আমি স্বেচ্ছায় সুস্থ দেহে সুস্থ মনে আমি আমাকে তোমাদের সমর্পণ করব। আর যেহেতু হিতাহিত জ্ঞান নাই, তাই পরিণতি ভাববারও কোনো কারণ নেই। এরকম বদ কাজই না আমি আগে দেখি নাই। ভাই রে ভাই, আরে বর কোনে যেভাবে চাচ্ছে তুই সেভাবে করবি না? না, অ্যাজ ইফ কোনো ফ্রিতে কাজ করতেছে, ওকে তো পেমেন্ট দেওয়া হচ্ছে, ফুল পেমেন্ট। তারপরে এটা হবে না, এভাবে কি হয় নাকি? দূর। আচ্ছা ছাড়ো তো এসব, শোনো, চলো না আমরা আমাদের বাসাটা ঠিক করি, আমাদের স্বপ্নের বাসাটা, যে বাসার প্রতিটা দেয়ালে প্রতিটা ইঞ্চিতে থাকবে তোমার তোমার মায়া আর তোমার ঘ্রাণ, যেখানে ঢুকলেই মনে হবে যে কি মনে হবে? মনে হবে যে এটা আমাদের জগৎ, তুমি শুধুই আমার। আরে অস্থির, আসতেছি তো। কি চাই? আসসালামু আলাইকুম। জি, বাসা ভাড়া হবে মাসে 12,000 টাকা ভাড়া, পানি বাতি আর গ্যাস, এগুলো এটার মধ্যে আছে। 2 মাসের অ্যাডভান্স দেওয়া লাগবে, কোনো মূলামূলি নাই। বুঝছি, আজাইরা সময় নষ্ট। আন্টি আন্টি আন্টি, করলার জুস এখন থেকে ডিরেক্ট খাবেন না, অনেক কিছুর জন্যই ক্ষতিকর। এখন থেকে একটু মধু বা চিনি মিশিয়ে খাবেন। দাঁড়া 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 দাঁড়া, তোমার একটু ভালো করে দেখি। হ্যাঁ, খুব ভালো লাগছে আমার তোমারে। নতুন নতুন বিয়ে হয়েছে না? জানো, আমিও না এই তোমার এই বয়সে উচিত কথা বলতে বাপেরও ছাড়তাম না। ঠিক আছে, চলো তোমাদেরকে বাসা দেখাই। এই ভাড়া নিয়ে
ভাবতে হবে না, আসো। এই যে বাড়িটা দেখতেছো, এইটা তোমার আঙ্কেল বানাইছিলেন। তা আমাদের বিয়ের এই 3 বছরের মাথায়। এই যে একটা দেখতেছো, হ্যাঁ, কত ডেকোরেশন পিস, এই যে এই চৌকাঠ সব নিজে এই মধুপুর থেকে কাঠ এনে সব গোলমানে আই গোলমানে তুমি চিৎকার দিলা কেন? তুই আরে আরে কি হলো, কি হলো? কেন চিৎকার দিলা? ইয়েস কেন বললা? আরে কি হলো, কি হয়েছে? আর্জেন্টিনা গোল খাইছে আর তুমি ইয়েস বললা কেন? গোল বললা কেন? মানে তুমি খুশি? তোমার তো বলা উচিত ছিল ও নো। আরে আমার ব্রাজিল গোল দিছে, আমি তো ইয়েসই বলবো। আমি কি বলবো তাহলে? তাই না? ইয়েস। আরে আরে কি আজব, আরে তো ব্রাজিল তো গোল দিছে, এইজন্য আমি ইয়েস বলছি। আমি কি বলবো? তুমি সবকিছু ভুলে গেছো? কি? তুমি আমাকে প্রমিস করছিলা। এই তোর পা ধরে মাফ চা, সরি বল। দোস্ত তো আসলেই মাফ চাও। আসলে অবশ্যই। আরে ভাই, আমি কি করছি? তুমি কিছুই করো নাই, কিছুই করো নাই। যদি কিছু না করতে তাহলে ওই ভাই কাঁদে, সরি বল। আরে ভাইকে শুনবি তো কি হয়েছে? আন্দাজে বকবক করতেছিস কেন? তুমি আর কি বলবা? তোমার কি বলার মতো মুখ আছে? ও মুখ নাই না, তাহলে এগুলো কি সকাল বিকাল কই চুম্মা খাও? দেখো কিভাবে কথা বলে। কিভাবে কথা বলে? আরে ভাই তুই মাইয়া মানুষ, তুই আর্জেন্টিনা সাপোর্ট করবি, কর, ভালো কথা, আমার তো কোনো সমস্যা নাই। তাহলে সমস্যাটা কোথায়? তুই তোরে আমার বাসায় ডাকছিস, একা বাসা, আশেপাশে কেউ নাই, পাশে বস, 2-4টা সুখ দুঃখের আলাপ কর। তা না, বাসায় ডাকছে কেন? খেলা দেখতে। আচ্ছা ফাইন ভাই, মাইনা নিলাম, খেলা দেখতে ডাকছে। আর্জেন্টিনা গোল খাইছে, তা আমি নাচুম না? আমি ব্রাজিলের সাপোর্টার, এটা কি আমার মৌলিক অধিকার না? আরে বাটা, ওয়ার্ল্ড কাপের সময় যখন একা লিখাইছিল তখন তাতে ডিম নিয়ে নাচছি। সাহস কত বড়, আর্জেন্টিনা গোল খাবে আর তুই নাচবি না? নাচবি তো নাচবো না? না, আর্জেন্টিনা গোল দিলে তুই নাচবি আর গোল খাইলে তুই কানবি, আর যদি ড্র হয় তুই জিম মাইরা বসে থাকবি। কথা ক্লিয়ার? আর তুই শপথ কর যে, এই যে আপনিও করেন, শপথ করেন যে আজকের পর থেকে আমরা আর্জেন্টিনার সাপোর্টার হই বা না হই, আমরা তাদের মঙ্গল কামনা করিব এবং তাদের জিতে হাসিব এবং তাদের হারে কাঁদিব। এবং আমার টিউশনি শুনতে গেছে। অবশ্যই যাবা, 2 মিনিট পর আর 2 লাইন বাকি, এবং ড্র হলে আমরা জিম মারিয়া বসিয়া থাকিব। প্রমিস? ও কি এখন মনে পড়ছে? আরে আর যদি একটাবার চিল্লানি দিছো তো তোমার খবর আছে। আর একটু তো বাচ্চা কালের কথা। কিসের ছোটবেলা? হ্যাঁ শোনো, আর্জেন্টিনারা অলওয়েজ বাচ্চা, ইনোসেন্ট। এখন আমরা বলবো কি আমাকে সান্ত্বনা দাও। আরে আজব তো তোমার এটা কি? আরে আরেকটা গোল দিচ্ছে। আজকে একালি খাওয়া নাকি আবার? শাবাশ বাবা, বড় বড় রে খালি বড় আজকে জমে গেছে পুরা। তুমি আসো, তোমাদের রান্নাঘর দেখো। এই রান্নাঘরে আমরা কত দিন রান্না করছি। মানুষটার যে কত মায়া ছিল,
ভালোবাসা ছিল আমার জন্যে, সেইটা আমি বলে শেষ করতে পারবো না। একদিনের কথা শুধু বলি, আমি না পোয়া মাছ রাঁধছি, হঠাৎ এরকম আস্তে আস্তে এসে পিছন থেকে আবার এমনি করে চড়াই ধরছে। হ্যাঁ, কি রাঁধো এত সুবাস! অথচ উনি কিন্তু প্রত্যেকদিন সকালবেলা যাওয়ার আগে বাজার করে দিয়ে যায়। খাইতেছি আর বলতেছে, ওহ খুব মজা, কি দিছো! এই ভাত তো শেষ হয়ে গেল, তোমার হাতটাও কিন্তু আমি চাইটা পুইটা খাবো। পরে খাওয়া শেষ হলে বাটিটা ধুইতে গেছি, কি মনে করে বাটি থেকে একটুখানি আঙ্গুলে দিয়ে মুখে তুলতে আমার মাথার মধ্যে ঝিমঝিম করে উঠছে তিতা জহর। আমি তো হাউ মাউ করে কাঁদতেছি। আবার কান্দা শুই না দৌড়ে এসে আমার হাতে বাটি দেখে উনি তো বুঝে গেছে যা বুঝার। আবারে জড়াইয়ে ধরে বলেন, আদরের মা, কান্দো না, তুমি এত কষ্ট করে এত মায়া দিয়ে আমার জন্য রান্না করছো, সেইখানে আমি যদি তোমার ভুল ধরি তোমার মনে কষ্ট হইব না? তোমার রান্না ভালো হয় নাই, আমি তোমার মনে কষ্ট দিতে পারবো না, কোনোদিন পারবো না বলে হাউ মাউ কইরা কান্দা। কও আমি নিজেরে সামলামো না তারে সামলাবো? যারা এত মায়া করে মানুষকে, এত ভালোবাসে, তারা এই পৃথিবীতে বেশি দিন বাঁচে না। আন্টি আপনি আন্টি আপনি আপনি যান, আপনি বাসায় যান, আমরা বাচ্চা দেখিনি আন্টি। ঠিক আছে মা, আচ্ছা আমরা জানাচ্ছি। কিছু মনে করো না। মনে করি না, আপনি যান। কি রান্না করতেছো? তুমি নিজেই তো বাজার করে আনলা, তুমি জানো না আমি কি রান্না করি? বাহানা না? লবণ চেক করতে আসি। আচ্ছা আর সমস্যা নেই। বাহ, পারফেক্ট হয়েছে। এত মজার খাবার। তাই? এত মজার খাবার খেলে তো হাত চাটতেই থাকতে হবে। যাও। হয়ে গেছে তোরা? না আরে হয়ে গেছে, শেষ। রান্না শেষ হয়নি, যাও। হয়ে গেছে, আর রান্না করতে হবে না। এমন করে না, যাও। কই যাবো? এখানেই থাকবো। হয় না, যাও। এই যে আমি গেছি। আজকে ওর জন্মদিন, তাই ভাবলাম যে ভালো মন্দ কিছু রান্না করে। বুঝছো তো কি না কি খায়, ছোটবেলায় এতিমখানায় বড় হয়েছে। আর এখন যদি জিজ্ঞেস করি তুমি কি খেয়েছো, মেসে কি মেনু জানো, বলে ভাতের সঙ্গে ভর্তা ডাল, নাহলে ভাজি ডাল। কেমন লাগে বলো তো? এই জন্য ভাবলাম জন্মদিন একটু ভালো কিছু খাই। শোনো, আমি কিন্তু ওকে দুপুরে আসতে বলেছি, তুমি বাবাকে বলে রাখবে। তোমার মাথা ঠিক আছে? তুমি ওকে এই বাড়িতে আসতে বলেছো, বাবাকে কি বলবে? ভাবি, আমি বলতে পারবো না বলি তো তোমাকে বলছি ভাবি। আমি বলবো? অসম্ভব ব্যাপার। শোনো, বাবা রিটায়ার্ড হলেও না মেজাজটা সেই আগের মতোই রয়ে গেছে। আমি বলতে পারবো না, প্লিজ আমাকে মাফ করো। ভাবি দেখো, ওর কোনো গার্জিয়ান নেই, কোনো চাকরি বাকরি নেই। আমি বাবার সামনে গিয়ে ওকে নিয়ে কি বলবো? আমি কিছু বলতে পারবো না ভাবি এখন। আমার না মাথায় একটা বিষয় কোনোভাবেই ঢুকছে না, তোমার মতো একটা মেয়ে ওর মতো একটা ছেলের প্রেমে কিভাবে পড়ে? ভাবি
যে ভালোবাসতে জানে তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ কিছুরই প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় মানুষটাকে, যে মানুষটাকে দেখলে ভিতরে একটা শান্তি শান্তি ভাব হয়, যে মানুষটার কথা ভাবলে পুরো পৃথিবীর অস্থিরতা এক নিমিষে শান্ত হয়ে যায়। যাচ্ছে লিখে মন কিছু প্রিয় কথা, ভাবছি অকারণ কেন অযথা। চলছে সময় তার নিয়মের গতিতে, ডুবছি আমি একাই তোমার গভীরে। তুমি উড়ে উড়ে ওই নীলে ছুঁয়ে আমার অনুভবে যাও মিশে। আমি ঘুরে ঘুরে রই ছায়া হয়ে, তোমার চলার পথে যাই থেমে। তোমায় চেয়ে কোনো এক্ষণে যাই হারিয়ে আমি অকারণে। স্পর্শ তোমার খুব নিবিড়ে, ছুঁয়ে থাকে আমায় বেলা শেষে। আমি খেতে বলি নাই। ও এই ফুল আর চকলেট দিয়ে আমাকে প্রপোজ করো। ফুল দিয়ে প্রপোজ করো আর চকলেট খাইয়ে আমার মুখটাকে মিষ্টি করে দাও। দাও করো। বুঝো না কি বলছি? না, একটা মেয়ে, সরি একটা মেয়ে না, একটা বেচারি মেয়ে সকাল বিকাল তোমার পিছনে ঘুরঘুর করতেছে আর তুমি পাত্তাই দিচ্ছ না কেন? কি অনেক ভাব বাড়ছে? আমি অনেক বেশি অচল? গার্লফ্রেন্ড আছে? তাহলে কি ছেলে ভালো লাগে? তাহলে আমার প্রেম তোমার চোখে কেন পড়ে না? ভালোবাসি বলে বলে আমি চিৎকার করে মরে যাচ্ছি আর ওই ডাক তোমার কান পর্যন্তই যাচ্ছে না। কি কথা বলো? দারিদ্র্যকে ভয় পাচ্ছ? আমি তোমাকে ভালোবাসি, এই কথাটার মানে বুঝো? আমি তোমাকে ভালোবাসি মানে হচ্ছে শুধু তোমাকে না, তোমার ভালো মন্দ সব কিছুকে ভালোবাসি, তোমার দারিদ্র্যকেও ভালোবাসি। প্রভা, দারিদ্র কখনো ভালোবাসাকে ছাপাতে পারে না।
ভালোবাসার জন্য বুক পকেটে অনেক টাকা জরুরি না, জরুরি হচ্ছে তোমার বুক পকেটে ঠিক নিচে একটা ছড়ি পাওয়া। এখন নাও এই চকলেট আর ফুল নিয়ে আমাকে এখনই প্রপোজ করো। প্রপোজ না, বলো যে তুমি আমাকে ভালোবাসো, বলো। বলো। ভালোবাসি। হ্যালো, একটু প্রভাতকে দেওয়া যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বেরোলে বলবেন যে ওর আসতে হবে না, আমি আসছি ওর কাছে। হ্যাঁ জি, থ্যাংক ইউ। ভাবি আমি গেলাম, তুমি একটু বাবাকে ম্যানেজ করো 2 ঘন্টার জন্য, একটু করো। হ্যাঁ আমি যাচ্ছি। লাস্ট মুহূর্তে বাবাকে বলার সাহস পাচ্ছিলাম না, এই জন্য ভাবলাম আমি চলে আসি। খুব ভালো করতো। উনি গেলে কি কি জিজ্ঞেস করতো, জটিল প্রশ্নের উত্তর পাইতাম কোথা থেকে আমি। হ্যাঁ, আর মাই গড, তুমি আমার এই ফেভারিট কিছুটা এত ভালো রান্না করো, এত ভালো রান্না করো, মানে মাঝে মাঝে মেসিয়ারকে বলি যে ভাই বৃষ্টি বৃষ্টি পড়তেছে, আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করেন, সঙ্গে বেগুন ভাজি দেন। কি উত্তর দেয় জানো? এই বাজেটে ভুনা খিচুড়ি হবে না, জান। মাঝে মাঝে করে পাতলা খিচুড়ি রান্না করে, খাই আর মনে মনে বলি যে বেটা তুই তো আমার তিথির হাতে ভুনা খিচুড়ি খাস না, একবার যদি খাইতি তাহলে 1 সপ্তাহ খালি আঙ্গুল চাটতে থাকে। তুমি খাও না একটু? তুমি নেশা নেশা লাগতেছে না? ভরা পূর্ণিমা, মনে হচ্ছে একদম আকাশ ভেঙে জ্যোৎস্না বৃষ্টি হচ্ছে, পুরো শহর মত্ত জ্যোৎস্না স্নান উৎসব। আর আমি আর তুমি? আমি মত্ত তোমাতে, তুমি নামক ব্যথাতে, যা শুধু বুকের বা পাশে অনুভব করা হয়। হোক না একটা জীবন ভর। সত্যি বলতে কি জানো, এই যে আমি এদিক সেদিক ছোটাছুটি করি, চাকরি খোঁজার চেষ্টা করতেছি, ভালোভাবে একটা জীবন পার করার সন্ধান, এগুলো সবই অর্থহীন। যদি দিন শেষে ভালো লাগা মন্দ লাগা এগুলো শোনাবার মতো কেউ না থাকে, যদি তুমি না থাকো, যদি তুমি না থাকো তাহলে 1000 বছর বাঁচার মধ্যেও কোনো সার্থকতা নেই। পৃথিবীতে কোনো রং নাই, জ্যোৎস্নায় কোনো নেশা নাই, বাতাসে শ্বাস নেবার মতো কোনো অক্সিজেন নাই। যদি তুমি না থাকো তাহলে বাঁচতেই নেই। তুমিহীনা প্রাণহীন 1000 বছর বাঁচার থেকে
তুমি ময় একটা জীবন একটা মুহূর্ত বাঁচতে চাই। যদি তুমি না থাকো, এমন হাজারটা বছর বাঁচার মধ্যে কোনো সার্থকতা নেই। দুনিয়াতে কোনো রং নেই, যোচনায় কোনো নেশা নেই, বাতাসে শ্বাস নেওয়ার মতো অক্সিজেন নাই। যদি তুমি না থাকো, যদি তুমি না থাকো, তবে দুনিয়াতে বাঁচতেই নেই। তুমি না এমন প্রাণীর হাজারটা বছরের চেয়ে তুমি ময় একটা দিন, একটা মুহূর্ত শুধু বাঁচতে চাই। কি দেখতে তো কিছু একটা বলো। দেখতেছি আমার হারানোর মিছিল দিনের পর দিন শুধু লম্বাই হতেছে। জন্মের সাথে সাথে বাবা মাকে হারাইলাম, পরিবারের সুখ হারাইলাম, আপনজন কাকে বলে এটা বোঝার ক্ষমতা হারাইলাম। সব হারানোর পরে তোমাকে পাইলাম, আর আজকে সে না, সেই সেই তোমাকে তোমাকেও প্রভাত, আমি না কিছু বুঝতেছি না। প্রভাত, আমি কি করবো? আমি কিছু বুঝতেছি না। না, আমি বাবাকে কিছু বলতে পারতেছি না। আমি তোমাকে হারাতে পারবো? আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমি কি করবো? কিছু একটা বলো প্রভাত, কিছু একটা করো প্লিজ। কিছু করার নাই, এখানে আমিও কিছু করতে পারবো না, তুমিও কিচ্ছু করতে পারবো না। কি করবো? তুমি তো বাবাকে কিভাবে বলবা? হ্যাঁ, তুমি যাকে ভালোবাসো সেটা এতিম ছেলে, কোনো বংশ পরিচয় নাই, কোনো অস্তিত্ব নাই, কোনো চাকরি নাই, বেকার। এমনকি শেষ টিউশনিটাও আজকে চলে গেছে। এটা বললে কি হবে? আরে তোমার জায়গায় আমি হলেও তো আমি বলতে পারতাম না, বলার দরকার নেই। তার থেকে তোমার বাবার কাছে তোমার অবস্থান নষ্ট না হোক। আমার না হয় হারানোর মিছিলে তোমার নামটা যোগ। যদি জানো, আমি লাইফে কখনো কিচ্ছু পাই নাই, যা চাইছি তা কখনো আমার কাছে আসে না, শুধু তোমাকে পাইছি।
পাইছিলাম, এখন এখন তুমি আমার না একটা জিনিস খুব পাইতে ইচ্ছা করতেছে। আমি জানি তোমার সাথে আমার এই জীবনে সংসার হবে না, এই জীবনে একসাথে বাঁচা হবে না। আমাকে একটা দিন দিবা, শুধু একটা দিন, যে দিনটা আমি আমার সারা জীবনের বাঁচা বেছে দিব। ভালো দিবা। ধন্যবাদ আমাকে একটা দিন দেওয়ার জন্য। একটা দিনে এক জীবন বেঁচে থাকার সুযোগ করে দেওয়ার জন্য। একটা দিনের সংসার করার জন্য।